বিপিএল ফাইনাল যেভাবে বরিশাল খেললো, যেভাবে কাপ জিতলো, দেখার মতন ছিল। আসলেই অনেক শক্তিশালী এবারে বরিশাল টিমটা। বরিশাল টিমে তামিম ইকবল, বিশেষ করে তামিম ইকবল যেভাবে খেলা খেলেছে, এইটা আসলে মানে অন্যরকম একটা তামিম ইকবলকে আমরা দেখেছি, অন্য এক তামিম ইকবলকে আমরা দেখেছি বিপিএল এ তামিম ইকবলের যে অবস্থা ছিল, সবাই বলতেছিল বিপিএল এ তামিম ইকবলের আসলে খেলাটা ওইভাবে হবে না, কারণ তার বয়স হয়ে গেছে। সব দিক থেকে হিসাব নিকাশ করলে আসলে বিপিএল এ সার্ভিস তামিম ইকবল ওইভাবে দিতে পারবে না। কিন্তু বিপিএল এ সার্ভিসটা সবচেয়ে তো সেরা সার্ভিস দিয়েছে তামিম ইকবল। তামিম ইকবল বিপিএল এ মানে কি বলবো, সর্বোচ্চটা চেষ্টা করেছে, সফলও কিন্তু হয়েছে। কালকের খেলাটা যখন হচ্ছে প্রায় 200 রানের টার্গেট হয়ে যায়, তখন কিন্তু সবাই ভাবছিল, তামিম ইকবলের যে ভাবটা ছিল ফিল্ডিং এর সময়, যেভাবে মুভ করতেছিল বা হচ্ছে টেনশনে ছিল, মনে করতেছিলাম যে আসলে ব্যাট মনে হয় ওইভাবে পারবে না তামিম ইকবল। কিন্তু যেভাবে ব্যাট করেছে, 200 স্ট্রাইক রেটে ব্যাট করেছে, দেখার মতন ছিল। তামিম ইকবল সবসময় বাংলাদেশের সেরা, সবসময়। তো এই তামিম ইকবল আসলে এমন একটা খেলোয়াড়, মানে বয়স তো কম হয় নাই, তারপরেও কিন্তু তামিম ইকবলের এখন পর্যন্ত ধার কমে নাই। তো যাই হোক, বাংলাদেশ জাতীয় দলের অনেক খেলোয়াড়ই বরিশালে ছিল শেষ পর্যন্ত। রিশাদ যে কাজটা করেছে, এটা কিন্তু আবার অন্যরকম ছিল, খুব টানটান অবস্থা ছিল। রিশাদ একলাই কিন্তু শেষ পর্যন্ত ম্যাচটাকে হাতের ভিতরে নিয়ে চলে আসে। মানে ওই সময় এমন একটা উত্তেজনা ছিল, মানে লাখখানিক দর্শক ছিল ওখানে, সবাই জাকারের পর জাকাত দিতেছিল। ওই সময় এমন একটা অবস্থা, 6 না মারতে পারলেই না, ওই সময় রিশাদ 6 মেরে দিয়েছে। খুব বড় বড় মানের প্লেয়ার রিশাদ, অনেক বড় মানের প্লেয়ার। ওখানে যদি আপনি আছে যে কোনো ভালো ব্যাটসম্যানই থাকতো, তারপরও কিন্তু আমরা দেখেছি যে নবী টিকতে পারে নাই, মাহমুদুল্লাহ রিয়াদ অনেক বড় তারকা, টিকতে পারে নাই। কিন্তু রিশাদ সাহস নিয়ে যেভাবে 6টা মারলো, 2টা 6 মারলো, মানে এটা দেখার মতন ছিল। অনেক সাহসী একজন খেলোয়াড় রিশাদ, এইটা বলতেই হবে আপনাকে। ওই সময় 6 মারা চারদিকনি ব্যাপার না, সত্যি চারদিকনি ব্যাপার না। শুধুমাত্র আমি বলবো, হয়তো সবাই ভালো খেলেছে, ভালো না খেলে তো ম্যাচ জিততে পারে না, কিন্তু রিশাদ যেটা খেলেছে কালকের জন্য রিশাদ সেরা, কালকের জন্য রিশাদ সেরা। আর এই সেরাটা বাংলাদেশ জাতীয় টিমে আমার মনে হয় রিশাদ হতে পারে বিশাল একটা ট্রাম্প কার্ড। সত্যি রিশাদ এই জায়গায় থাকলে, বাংলাদেশে আমরা দেখেছি এর আগে আসছে কোনো খেলোয়াড় ওই জায়গায় মানে 2-20টা রান দরকার হলে পারতো না। এই রিশাদ কিন্তু ওই সেই কাজটা করতে পারবে, ঠিকভাবেই করতে পারবে। তো অবশ্যই রিশাদের জন্য শুভকামনা। সামনে চ্যাম্পিয়ন ট্রফি, আশা করি সে নিয়মিত দলে থাকবে আর দলটাকে অবশ্যই ভালো এইভাবে খেলাটা উপহার দেবে।